হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা? আই হোপ তোমরা সবাই ভালো আছো। তো আজকে স্পেশাল গুনি বার্থডে ব্লগ, তোমাদের সবাইকে আমি ওয়েলকাম জানাচ্ছি। রনি এখন গাড়ির হাওয়া চেক করাচ্ছে, কারণ যাচ্ছে হচ্ছে যাবতীয় যত জিনিস। আমি ভাতটা বসিয়ে নিয়ে এসেছিলাম, ভাতটা হয়ে গেছে জাস্ট। হ্যাঁ, পায়েস টায়েস সব কিছু যে করবো। দিদি স্কুল, গুনি আসবে 1:30টার সময়। যে রনি সে হাই, হ্যালো। বাস মুখটা কালো হয়ে গেল, এমনি কালো আরো কালো হয়ে গেল। যাচ্ছে আমরা মাটন সবকিছু নিয়ে আসবো, যা যা করবো একটু একটু করে দেখাবো, ঠিক আছে? সেরকম স্পেশাল নাই বসো, সেরকম তোমরা জানোই কি বাদে হবে না। যা হবে কি হয়েছে, যাওয়া হবে তোমাদের সাথে, যেটুকু হবে শেয়ার করবো, ঠিক আছে? প্রত্যেকবারের মতন তোমরা গুনিকে আশীর্বাদ করো, উইশ করো, যা করবে করো। ব্লগটা দেখো, বা বাই। মানে এখনকার মতন ভাই, আবার আসছি। দেখ এই যে স্টিল গেটে নেমে গেছে। এই যে আমাদের বিখ্যাত বড় ঠাকুরের মন্দির, আমাদেরও একটু দর্শন করে দিলাম, দেখে নাও। অনেকদিন পর এসেছি, যাবো ওইদিকে। আগে নিব, যা যা নিব ওটা পরে বলে দিচ্ছি। এই যে বড় ঠাকুরের দর্শনও করিয়ে দিলাম। কতদিন পর আমরা আসছি এদিকে, কতদিন পর, অনেক মাস পর দিচ্ছি। তুই আলু পেঁয়াজ নেওয়া বন্ধ করে দিচ্ছিস। কত দিন, মানে কত দিনও না, কত মাস পর আমরা এই সবজি মান্ডিতে আমরা এসছি। এই পাটি পেটিপে চল, আমরা আবার বৃষ্টির জন্য না ওই চটি পরে এসছি, বৃষ্টির চটি পরে এসছি, স্লিপ কাটে খুব। এই যে আমাদের ছাপড়িগুলো কই রে? আমাদেরকে ভুলেও গেছে হয়তো এখন। আমরা একদম নিই না, এদিকে আসি না আমরা। চলো যাবো এখন, মাটন নিব। সো এই থলিটাতে আজকে মেন কোর্স, দ্যাট ইজ মাটন। এরপর যাবো আমরা কেক নিতে, ঠিক আছে? কেকটা নেবো ওই দোকানটাতে, ওই যে দাঁড়ো ভালো করে দেখাই, ওই যে কেকস অ্যান্ড বেকস, লাল কি নাটখাট, হ্যাঁ নাটখাট কেকস অ্যান্ড আইসক্রিম। এটা এই দুটোর মধ্যে থেকে কোনোটা একটাতে নেব। অনেকগুলোই অপশন ছিল, কিন্তু আমাদের চোখ কোনটাতে পড়েছে তোমরা গেস করতে পেরে গেছো হয়তো এতদিন। যদি আমাদের চয়েস তোমরা জানো, সেটা আমি তোমাদের কাছে আজকে এবারে বার্থডেটা যেহেতু একদমই শর্ট অ্যান্ড সিম্পল থাকবে, তো সেটা আমি তোমাদেরকে আর রিভিল করবো না এমনি না। এই যে এই কেকটা নেবো, ঠিক আছে? রিভিল করবো না এমনি না, সব কিছু দেখিয়ে দেবো। আজকে গুনির লুকটাও এমনি তোমাদের আমি দেখিয়ে দেবো। আগে যেমনি এন্ট্রি হতো, এই হতো সেরকম কিছুই থাকবে না। কেকটা ভীষণ সুন্দর, বিশ্বাস করো খুব টেস্টি। আমি দামে যাচ্ছি না, কারণ কি আমাদের না ওই হ্যাবিটটাই না যে প্রত্যেকটা জিনিসের দাম একদম, মানে বেশি দামে যদি কিছু কিনছি তা একদম এই দামে কিনেছি এগুলো করার কোনোদিন স্বভাব নেই। তবে আজকালকার যুগে এমন মানুষ হয়ে গেছে যাদেরকে না শুনিয়ে থাকা যায় না। তো যাই হোক, কেক নিয়ে নিলাম, মাটন সব কিছু নিয়ে নিলাম, আর যাবতীয় পনিরটা নিলাম। হ্যাঁ, পনির নিলাম, এটা আমরা নিজেরা খাবো, এটা অন্য কারোর জন্য না। প্লেটস নিয়ে নিলাম বাচ্চাদের জন্য, আর মশলা নিলাম। চলো এবার যাই বাড়ি। সো এখন 12টা মতন বাজে, আমরা সব প্রিপারেশন করছি। দিদি আসবে সে 1:10, 1:15। এই যে রনি আমাকে একটু হেল্প করে দিচ্ছে মাটনের ইয়ে করার জন্য, মশালাগুলো। এই যে মাটন, আচ্ছা এটা 2 বাড়ির জন্যই হচ্ছে। হ্যাঁ, এখানে বানিয়ে দেবো, তারপরে রনি যিনি দিয়ে আসবে। তো সানি খালি ভাতটা চাপিয়ে দেবো, পিসি বোধহয় ভাতটা করেই গেছে দিদি। তো যাই হোক, ওখানে পায়েস বসিয়ে দিচ্ছি, আমি দেখাচ্ছি তোমাদের। এটাতে মাটন হবে, ঠিক আছে? মাটন কষানো হবে। এটাতে রনি আমার জন্য পনির বানিয়ে দেবে, গুনিও খাবে। এই যে পায়েস বসে গেছে আমার সেই বড় ডেকচাটাতে। এই যে ছাড়াচ্ছে রনি। হাই রনি, সে আর তার মধ্যে আমি একটুখানি ইয়েও খেয়ে নিলাম, ফ্রুটি। চলো কেকটা ফ্রিজে রেখে দিয়েছি, এবার যেমন যাবে এটাকে ম্যারিনেট করে নেবো, তারপরে দেখাবো। তো এই যে এর মধ্যে চাল দেওয়া হয়ে গেছে, নড়াচ্ছি এখন। কিশমিশ, তারপরে তোমার কি বলে যেন এটাকে, চিনি ইলাইচি সব পরে দেওয়া হবে। এই যে চাল দেওয়া হয়ে গেছে, ঠিক আছে মেরে দোস্ত। ওদিকে ও হামল দিস্তা দিয়ে ঝামা ঘষছে। যাই হোক, কড়াই চেপে গেছে, মাস্ট মাটন ইজ গোয়িং টু বি প্রিপেয়ার্ড। রনিকে দেখি, এই যে থেতলে। এই যে মাটনে আলু কব গলেগা, ये है আলু। পেঁয়াজটা দেখে নি, এই যে পেঁয়াজ, এই যে পেঁয়াজ। গুনিকে আছে কি পড়াবো আমি ভেবেই উঠতে পারছি না। তোমরা বলো তো কি পড়াবো? অলরেডি তোমরা দেখে নিচ্ছো, বাট স্টিল আমি স্টাইল মারছি। এই ড্রেসটা, ব্যাক ক্লিপস, কানের ইয়ারিং, পার্লার, এই ক্লাচারটা। দেখি এখন কি পড়াবো। I don't have anything in my mind right now. এটা নড়াতেই থাকতে হবে। চলো ওকেও দেখিয়ে দিই আমি। টমেটো তো
আগে আলুটা ভাজ না, টমেটো আছে আরো দেবো রে বাবা, চমকে যাচ্ছে একদম ননি মামা। ট্রাই কর না আজকে বানাতে মাটন, কিছু না, ইটস নট এ রকেট সায়েন্স। বানা বানা, আমি বলছি আজকে ভালো হবে। তোমরা কমেন্টে বলো তো মাটন ভালো হোগা। ফার্স্ট টাইম রনি বানাবি না মাটন এখানে? বাড়িতে বানিয়েছিস বা আমাদের ভালো হয় না? আরে তুই যা বানাবি আজকে মাস্ট হবে, হবে হবে হবে। চলো এখানে হচ্ছে আলুগুলো কোথায় গেল? আলু গেলা কি নি? আলু কোথায় গেল? আলু কোথায় গেল দেখা, আলুটা না দেখলে লোকে বুঝবে কি করে আমরা মাটন খাচ্ছি। আমরা দিই আলু দিই, হ্যাঁ আট আলু দিই আমরা। তেজপাতা দিবে, দেখে না এই ছেলেটাই বানাচ্ছে। এই ছেলেটাকে চেনো? জবরদস্তি বললো, জবরদস্তি বানাতেই হবে আমাকে। আমাকে এই যে তোমাদের প্রসূনকে বলেছিল পেঁয়াজটা লম্বা করে কাটবি, আর বলেছিল কি গরম মশলা, গোটা গরম মশলা দিবি। বানা, নিজে বানা। সেটাও দিব না, নিজে বানা। সেটাও দিব না। আমি খাই না, নিজে বানাই না, বানাও। আজকে গুলি খুশি হবে, রনি মামা ওর জন্য ফার্স্ট টাইম বানাচ্ছে মটন, ঠিক আছে? আমি বানাচ্ছি এটা আমি আমি আজকে কিছুই করিনি, আজ আমার আরামের টাইম। গরম মশলাটা যার মধ্যে স্টার অ্যানিস সবকিছু আছে, ওই খড়া মশলা যেটা বলে, ওটাকে রনি ড্রাই রোস্ট করবে, তারপরে পিসবে মিক্সার, তাই তো? ততক্ষণ ওইদিকে কি হচ্ছে দেখি, পেঁয়াজ আদা রসুনের বাটা আর কি আছে টমেটো, আলুটা অলরেডি ভাজা হয়ে গেছে, ঠিক আছে? বার্থডে স্পেশাল, তার সাথে সাথে তোমাদের একটু মাটন প্রিপারেশনও দেখাচ্ছি। এটার মধ্যে ইয়ে করবি না, না এটা তো করবি না, মিক্সার গ্রাইন্ডার হবে, তো আমি দেখিয়ে দেবো তখন। সো রনির প্রিপারেশনগুলো করছে, আমি যাচ্ছি। আচ্ছা বলতে আমি কিছুই করিনি, আমি যাচ্ছি এখন ইয়ে করতে, গুনিকে একটু এসে যাবে, এই সামনের থেকে নিতে যাবো, দিদিও ততক্ষণ চলে আসবে, দেখি চলো যাই। তো গুনিকে আমি নিয়ে চলে এসেছি, আমি আধা দূর গেছিলাম তখনই চলে এসেছিল। আর গুনি নিজে কি দেখাচ্ছিল জানো, হাতেরটা দেখি, একটা চকলেট আর একটা কার্ড দিয়েছে। কার্ডটা কোথায়? আচ্ছা কার্ডটা দেখাবে, দেখো মাটনের অবস্থা দেখো। প্রত্যেক জন্মদিনে আমার হাতে মাটনের তোমরা দেখো, আজকে দেখো রনির। আর গুনিকে আসার সময় বলছিলাম কি আজকে রনি মামা পায় এই বানাচ্ছে মাটনটা। রনি বানাবার প্রসেসটা একটু আলাদা। এই যে কার্ডটা ওর বেস্ট ফ্রেন্ড দিয়েছে, একটা চকলেটও দিয়েছে, হ্যাপি বার্থডে প্রিয়াঙ্কা অ্যান্ড ইয়েস ভেরি বিউটিফুল। চলো এই যে পায়েসে চিনি দেওয়া হয়ে গেছে, এটা হচ্ছে আমাদের পনিরের প্রিপারেশন। এ দেখো রনি এখন সব মশলা টসলা দিয়ে দিয়েছেন, দিদিকে টেস্ট করতে হয়েছে, দেখ তো খেয়ে। এদিকে এসে যা তোরা, নুন হয়েছে? নুন আছে? আরো হবে কম বেশি? একটু আর একটু পরে দিবি না? স্নান টান হয়ে গেছে সারপ্রাইজিংলি, আমি আর কি বলবো, আমার বাড়ির মেয়েকে আমরাই বুঝতে পেলাম না, চিনতে পারলাম না। কি হয়েছে বলতো, অন্য সময় এতক্ষণেও শুয়ে থাকে, এতক্ষণেও পুরো উল্টে থাকে। কটা বাজে রে? 1:30 বেজে গেছে। আজকে কিচ্ছু বলতে হলো না, টিফিন ব্যাগ থেকে বেরিয়ে গেল, ওয়াটার বোতল বেরিয়ে গেল, ঠিক আছে? ওকে দেখাবো, প্রপার রেডি হয়নি তো, ওয়াটার বোতল বেরিয়ে গেল, ছাতা বা ব্যাগে ঢুকে গেল, তারপরে আর কি হলো, চান টান করে একটা মিষ্টি চকলেটটা দেখ, সব হয়ে গেছে, রেডি হয়ে যাক, আসছে। এইসব বাচ্চা এরকমই। গুনি রেডি হচ্ছে, তোমরা জাস্ট মাটন। আমি আজকে নেটটা বন্ধ করিনি, যাই হোক ওইটাকে ইগনোর করো, প্যাপু হবেই। গুনির মেসেজেস আসছে না, সবাই উইশ করছে, থ্যাংক ইউ সো মাচ ইন অ্যাডভান্স। যাই হোক এই যে মাটনে জাস্ট লুক অ্যাট দ্য কালার, প্রিপেয়ার্ড বাই রনি মজুমদার, মাস্টার শেফ অফ ধানবাদ। গুনিকে দেখিয়ে দিলাম মনে হচ্ছে। এই যে এতক্ষণে বিচারা শুলো খেলো দিলো। দেখো না তিনার এই যাচ্ছে তোমার মাটনটা, অলরেডি বয়েল হয়ে গেছে, জাস্ট একটু হালকা করে নুনটা দিল বাস, আর উপর থেকে কি বলে। আচ্ছা চলো গুনিকে দেখিয়ে দিই, এই যে মাটন হচ্ছে, আরো কিচেনে থাকবে না। এটা ভাই আগে কেকটা কাটা হবে, তারপরে লাঞ্চ বসবে খেতে। এটা তো তোমরা দেখেইছিলে। ইয়েস। আচ্ছা একটা কথা বলি তোমাদের, এই যে এটা হয়ে গেছে প্রিপেয়ার, জাস্ট একটু ঝোলটা না, আমি বলছি না থাকতে দে,
ঝোলটা কেন একটু অনেকটা ঝোলটা ইয়ে হয়ে যাবে, ঠিক আছে। এর মধ্যে দিয়ে যাবে পিসিআর ফর সানি, আর এটার মধ্যে পায়েসটা আমি দিয়ে দিব, পায়েসম। হ্যাঁ হ্যাঁ, এই দেখো এই মাটন হয়ে গেল প্যাক। এবার সানি আর পিসি, এটা মেটোটা না, আধা আধা দাঁড়াও লাঞ্চ প্রিপারেশন ডান। এবার কেকটা আনি, উনি ওইদিকে তাকান না, এই যে কেকটা দেখে নাও। এটা কিন্তু কেকটা একটা কথা তোমাদের বলতে, এটা ইনস্ট্যান্ট নেওয়া কেক, তোমরা দেখলেই কত সারপ্রাইজ এটা পাবে দেখি। কত সুন্দর। ওর একটা না শর্টসও বানাবো, উনি ইটিং শোতে দিয়েছেন উনি, ফটো তুলে নিতে। দেখো ওটা দিতে এগুলো হ্যাপি বার্থডে ট্যাগটা লাগাও, ট্যাগটা লাগা। শর্টস বানাতাম যে কেকে, দে এটা দে, এই প্লাস্টিকের পিসে দে ওটা দে, ওর মধ্যে ওর উপরে দে, এক সাইড পেছন দিকে দিবি, বাট এই সাইডে দে না, সাইডে দে, এখানে নি। হ্যাঁ দে। কেকটা একটা লম্বা করে ওর সাথে শাটার উপরে ঘোরা, গোল গোল করে, আর একটু গোল গোল করে ঘোরা না। হ্যাপি বার্থডে টু ইউ, স্ট্রেট বসো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ভূমি, হ্যাপি বার্থডে টু ইউ। চলো চলো এটা হয়ে যাক আগে, ওয়েট, চলো মেকআপ ইস এন্ড দেন কাট দ্য কেক। কত সুন্দর লাগছে। হ্যাঁ দাদা সুন্দর, এটা ছিল ভালো, এতদিন পর একটা ভালো ছিল। চলো চলো, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার, প্রথম কেক বাবু দিদুর নামে করো, সাইডে করো। হ্যাপি বার্থডে টু ইউ। আরেকটা কেটে সাইড কর, আরেকটা কেটে নাও, আরেকটা কেটে সাইড কর। অত বড় বড় না, অত বড় বড় না বাবু। হ্যাঁ কেক ছোট, বাচ্চা বেশি। চলো ডান, চলো এবার মাকে খাওয়া। অত বড় বড় কেটো না, ছোট ছোট কাটো। একটু একটু করে কাট, আর এখানে এখনো খাবার বাকি আছে। হ্যাঁ ছোট ছোট। তাহলে মিষ্টি খাবি, খেতে পারবি না, মিষ্টি খেয়ে খেতে পারবি না। ইয়েস, হ্যাঁ হ্যাঁ না মাকে, মা 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 খানা রিয়া। চল দাদা দে, আমার কাছে ফোনটা দে, গো। অল্প দিবে একদম, এটা অল্প দাদা। মুখে মুখে লাগাবার সিস্টেম নেই। হ্যাঁ চল ধর, একটু একটু দাদা দাদা তুই এক জায়গায় থাক, একটু একদম একটু। চল আগে দে, ওয়েট 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 ওয়েট, মুখে মুখে লাগাবি না, কেক নষ্ট হবে বেকার। হ্যাপি বার্থডে টু, গুনি মুখে লাগাবি না। চলো হয়ে গেল। এইখান থেকে দেখাচ্ছিস কেন? থাক না, এটা মদ খাওয়ার গ্লাস, এই দেখো, এটাতে রাতে খাইয়ে দেখো, রাত থেকে এমনি করে থাকি আমি। এই দেখো, ঠিক আছে চল ঢং। কেক ওয়াজ, আরে আমার সব প্রাইভেট দেখিয়ে দিচ্ছে। এই দেখো ভেতরে ক্রকারি সব মায়ের কেনা, চল ম্যাক্সিমাম মায়ের কেনা। মা ক্রকারি পাগলি ছিল আমার। একটাই থাকতে যাচ্ছে এটা। হ্যাঁ আমরা তো নিচে খাবো তো পাতে, আমরা জমিনে ফেলে দেবো, আমি চেটে নেবো ওখান থেকে। ছোট বাটি দিতে না, মাটনটা বাঁচবে একটু। তোকে কম দেবে না, না কেকটা দেখো এখন ক্লিন করে নিয়ে দেখো, ঘুরে বেড়াচ্ছে। তোমাকে আয়োজন কিছু করো না, এইটুকু করাই যাবে বাচ্চাদের জন্য। নাথিং, দিস ইজ জাস্ট ফুড। ট্রোলার্সরা প্লিজ স্কিপ দ্য ভিডিও ফর টুডে। I don't know. The butterfly was. সরে যাবো নি, সরে যা। রিয়া কাছের কিন্তু, এই এটা ওইদিকে রাখতে, এখন উঠিয়ে রুমে রেখে, রুমে রাখ, এটা নিয়ে গিয়ে রুমে রাখ, রুমে রাখ, 5 মিনিটের জন্য গায়েব হয়ে যাচ্ছে। রুমে রাখ। এ দেখো এগুলো হলো মিষ্টি, 5 রকমের মিষ্টি। দিদি আবার আজকে আম নিয়ে এসেছে। দাঁড়া আমটাও কাটতে হবে, যদি আমটা বের করে নাও না। আমি বার করছি, দাঁড়া তুই বার কর, তুই ওই দিক থেকে শুটটা কর। চল তুই নিয়ে আমটা নিয়ে, চল আমটা নিয়ে, চল আমটা নিয়ে দাও দি, দাঁড়া 1 মিনিট। বাবু পেতো না, পেতো ওটা না, ওটা না, ওটা না, আমটা বার কর। আজকে পাততে বলতে হলো না, টিউশনের বাচ্চাদের জন্য এভরিডে ওকে বলতে হয়। এই তো।
এই যে অনেকগুলো এনেছিল 4টা আম। বেশ তো এই গাছে গাছে পেরে আনিস তো, চলো। এমনি আম কবে থেকে বিক্রি করতে লাগবে? চুস্কি আমগুলো। চল আমরা আমও খাই বাড়ি থেকে। চল জানো বস না, চলো। ও কোথায় বসবে রে রনি? ওইখানে ওখানে যেখানে বসে হারবার, নিচে? হ্যাঁ এভরি টাইম যেখানে বসে, হ্যাঁ। দাদা এগুলো ভয়েস ওভার করে দিবি তো? হ্যাঁ শোন না, তো আমটা খালি কেটে দিই, আমটা ধুয়ে কেটে নে। চলো গুনি খাক, দিদি বসে গেছে। 4টার সময় না বাচ্চা আসবে টিউশন, আমরা উই আর রানিং লেট। তো রনি আর আমি খেয়ে নিচ্ছি। চল আমি তোকে বাড়ি দিদি ভাই 3টা প্লেট কেন বার করলি? চলো আমরা খাবারটা বার করবো। আমরা সবাই খেলবো, চল। চলো গুনি খাওয়া অলমোস্ট ডান, আমরাও খেতে বসে গেছি। এই যে আমার পনির আর ভাত, রনি খাচ্ছে চিকেন, এই যে দিদি বসে খাচ্ছে চিকেন, সরি মাটন। বাপরে আজকে মাটন হয়েছে, সরি সরি বেগে পাটেন, চিকেন বলেছি, আমার পাপ লাগবে না তো। মাটন হয়েছে, আমি চিকেন বলে দিলাম। কেমন হয়েছে দিদি? এই ছেঁচড়ি, এই ছেঁচড়া, মাটন হয়েছে তো? ভালো হয়েছে। রনি বানিয়েছে আজকে, ফার্স্ট টাইম বানিয়েছে। তোমাদেরকে বারবার বলছি, তোমাদেরকে আমি 100 বছর ভুলতে দেবো না, আজকে মাটন হয়েছিল আমাদের।